আজকে ঘুম থেকে উঠেই ব্লগটি শুরু করে দিয়েছি। তো বাইরের বাসি কাজকর্ম সারার পরে দেখো চলে এসেছি সকালবেলা টিপ সিঁদুর পরতে। আর একটু রূপচর্চাও করে নিলাম সঙ্গে। আমার রূপচর্চা বলতে ওই একটু সানস্ক্রিন মাখা আর হচ্ছে একটু লোশন, ব্যাস। এছাড়া আর কিছুই সেরকম আমি ইউজ করি না। আজ প্রায় দিনই হচ্ছে যে আমি স্নান করার পরে মাথায় কিন্তু চিরুনি দিতে ভুলে যাচ্ছি। আর আমার ক্ষেত্রে কি হয় জানো তো, সকালবেলা স্নান করার পরে যদি আমি চিরুনি না দিই মাথায়, মানে চুলের জট যদি আমি না ছাড়াই, তাহলে কিন্তু সেই দুপুরবেলা যখন স্নান করব তখন আমার চুলের জট ছাড়াতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম তো যেগুলো থাকে মোটামুটি সেগুলো সব কিছু করে নিয়েছি। আর এখন স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এখন কিন্তু যাব চা খেতে। সকালবেলার আগেই কাজ কিন্তু চা খাওয়া। বিয়ের আগে এত চা খেতাম না, এখানে আসার পরে প্রচুর নেশা হয়ে গেছে চা খাওয়ার। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ কয়েকদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে শ্রাবণ মাসে যেরকম বৃষ্টি হয় ঠিক সেরকমই বৃষ্টি হচ্ছে। আর মানুষ যেটা আশা করে, মানে আষাঢ় শ্রাবণ মানে তো বর্ষাকালই, এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে। আর এখন না, আগে দেখতাম না, এখন দেখি প্রায় মানে বিবাহিত মহিলাদেরই বেশি দেখছি যে সবুজ কালারের কাচের চুড়ি পরছে। তো আমি এখনও পরিনি, আমার হাতে শাঁখা পলাই রয়েছে, আমি এখনও কিছু পরিনি। শ্রাবণ মাস তো শিব ঠাকুরের মাস, মানে শিব ঠাকুরের জন্ম মাস, সেই জন্য পড়ছে কিনা কি জানি। তো যাই হোক, আজকের ব্লগটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ব্লগটি দেখতে থাকো। আজ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর দেখো কত জামা কাপড় এই যে চেয়ারে মেলে রেখেছি। অনেক জামা কাপড় কী বলো তো, শুকিয়ে গেছে। আমার বড় পাখাটা চলে, এবার ওর নিচে রাখলে পরে না জামা কাপড় শুকিয়ে যায়, কিন্তু তবুও একটা স্যাঁতস্যাঁতে গন্ধ লাগে মানে জামা কাপড়ে। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, মানে ওই যে দেখতে পাচ্ছ চেয়ারে, এইগুলো সব এখন বাইরে গিয়ে মেলে দিয়ে আসবে। জানো তো, এই যে ফুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ফুল গাছটা কিন্তু আমি ভেবেছিলাম একসময় আগাছা, আমি জানতামই না যে এই গাছের থেকে মানে এই ধরনের ফুল ফোটে। তো আমি কিছুদিন আগে যখন আমাদের উঠোনের ঘাস পরিষ্কার করছিলাম, তখন এই ফুল গাছটা ছিল, কিন্তু তখন ফুল ছিল না। তো মা আমাকে বলছিল এটা কিন্তু আগাছা না, এটা কিন্তু কাটবি না, ফুল ফোটে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো এখন যাচ্ছি আমি রান্নাঘরে, মা তো স্নান করছে, মা আমাকে বললো তুই আজকে চাটা কর, চলো রান্নাঘরে গিয়ে আবার কথা বলছি। দেখো সকালবেলা সিঁড়ি টিড়ি সব মোছা হয়ে গেছে, তবুও সিঁড়ির এখানে জানো তো শ্যাওলা পড়ে গেছে, এগুলো না ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে যে কেউ পড়ে যাব। দেখি সময় পেলে এটা করে নেব। আর দেখো আমাদের উঠোনের অবস্থা, দেখো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে। তো এখন যাচ্ছি রান্নাঘরে, দেখতে থাকো, এখন চা করব। আমি এখন গ্যাসে দুধ চা করে নেব, জলটা এখন ফুটছে, তারপরে দুধ দেবো। তো জলটা আমার ফুটে গেছে, এখন আমি দুধটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের মতো ঘরে তো সব সময় সব কিছু থাকে না। তো মা, আমি চা করতে এসে দেখি যে চা নেই। তো দেখো এখন আমি চাটা ঢেলে নিচ্ছি, মা এই পাড়ার দোকান থেকেই চাটা নিয়ে এসেছিল। এই দেখো আমার চা করা হয়ে গেছে, এখন চাটা কোথায় দিয়ে আসবো বলো তো? জেঠুর কাছে। সকালবেলা কিন্তু মা আগাগোড়ায় জেঠুকে চা দেয়, আর আমি যেদিন চা করি সেদিন আমিই দিয়ে আসি। জেঠু যেহেতু সুগারের পেশেন্ট, তো জেঠুকে তো চিনি দিয়ে চা দেওয়া যাবে না, তো ওনাকে চিনি ছাড়াই চা দিয়ে আসা হলো। তো এবার আমরা চায়ের মধ্যে চিনি দিয়ে দেব, আর আমরা তো চিনি ছাড়া খেতেই পারবো না চা। আর মা তো কাপে চা খায় না, মার তো 1 গ্লাস চা লাগে। আমি সকালে বাসি কাজ করে চান টান করে আসলাম, পিয়াকে বললাম চা বানাতে, পিয়া চা বানিয়েছে, চা দিয়ে বিস্কুট দিয়ে আমারে খেতে দিয়েছে। আর আমার এই গ্লাসটা ভরে না চা খেলে আমার ভালোই লাগে না, সারাদিন চা আর পান হলে আমার আর কিছু লাগে না। তা ও জানে আমি এই গ্লাসেই চা খাই, তাই গ্লাসেই দিয়েছে। আমি আর বললাম বিস্কুট খাবো না। কালকে ওই যে তোমাদের দেখালাম বাসি রুটি আছে, মানে সকালে কালকে রুটি করেছিলাম, তা আমার না ফেলতে কিছু কষ্ট হয়, প্রচুর পরিশ্রম করে তো মানে পয়সা রোজগার করতে হয়, জিনিস নষ্ট করতে ভীষণ খারাপ লাগে, যার জন্য আমি আর এই রুটিটা ফেলাইনি, আমি এই রুটি দিয়েই এখন চা খাবো। হ্যাঁ, তোমরা সারাদিন আজকে আমাদের সঙ্গে থাকবা, পুরো ভিডিওটা দেখবা, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের তো দেখালাম সকালে আমি বাসি রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। আমি বললাম না ফেলতে আমার ভীষণ কষ্ট লাগে, আর ডেলি রুটিই করা হয় সকালে খাওয়ার জন্য।
তা আজকে আর রুটি করবো না, রুটিটা না আমাদের খাওয়ার ঠিক অভ্যাস নেই, মানে ভাতটাই আমরা খাই। যাই হোক, এখন না আমি এই আলু আর পটল সিদ্ধ দিয়ে ভাত করবো, তারপরে দুপুরে রান্নাটা করবো। তোমরা হয়তো ভাবতে পারো যে পিয়া কেন কাজ করে না, ও তো এসেছে এই 4-5 মাস হয়েছে, আর আমি তো এই বাড়িতে এসেছি 30 বছর হয়ে গেছে। আর সত্যিকারের কথা বলতে কি, আমার এই বাড়িটা মানে এই ঘরটা আমার কাছে মনে হয় স্বর্গ, সংসার না স্বর্গ। আমি খুব কষ্ট করে বুকে আগলে রেখে দিয়েছি। আর ও তো করবেই, আমি যখন না থাকবো তখন তো কাজ করেই খেতে হবে। তা যতক্ষণ আমি পারি আমিই করি। ও করতে চাই, আমি যেটা না পারি ওকে বলি, ও করে দেয়। কিন্তু ও কাজ করতে চায়, আমি করতে দিই না। আমি তো করতে পারি, এই জন্য ওকে করাই না। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তোমাদের ভালো লাগলে আমাদের সঙ্গে থেকো। তো মা তো তোমাদেরকে বললোই যে আমরা রুটি খেয়ে অভ্যস্ত না, তো এখন কটা রুটি করে নেবো। এই রুটিগুলো কার জন্য জানো তো? বাবা খাবে। তোমরা দেখতে পাচ্ছ কড়াই কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে আলুর তরকারি, সকালবেলা রুটির সঙ্গে খাওয়া হবে। এই আলুর তরকারিটা রান্না করা হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে। এই দেখো আলুর তরকারিটা রেডি, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে খেতেও খুব টেস্ট হবে। তো তোমাদের তো দেখালামই, মা হচ্ছে আলুর তরকারি করলো, কিন্তু এখন কিন্তু আবার সুজি করছে। দেখো সুজিটা কিন্তু সাদা তেলে ভেজে নিয়েছে। আর আমি জানি না কিভাবে সুজিটা রান্না করবে, তো দেখা যাক কিভাবে রান্না করে। আর তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো মার সুজি রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। এখন তাড়াহুড়ো করে যাচ্ছি বাবার ওখানে, কেননা বাবার সেই ট্যাঙ্কি এসছে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ওই যে ওখানে ভ্যানে এসেছে ট্যাঙ্কিটা, চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মা এখন গেট খুলছে। তো আমি এখন চলে যাচ্ছি। আসার সময় আমি পড়ে গেছি, তো তাড়াতাড়ি আমি এখন বাড়ি যেতে হবে, কারণ আমার পায়ের অবস্থা একদমই খারাপ। এখন গিয়ে আমি স্নান করব। চলো। এই যে ট্যাঙ্কিটা যে এনেছে এই দাদাটা কিন্তু হাটবারে, মানে মা যখন কাপড়ের হাটে দোকান দেয় তখন মা কিন্তু এই দাদাকেই বলে, আর এই দাদাই কিন্তু নিয়ে যায়। তোমাদেরকে তো আমি বললামই যে আমি বাবার ওখানে গেছিলাম, ট্যাঙ্কি এসছে, মানে সেটা ঘরে উঠাতে হবে। বাবা তো উঠাতে পারবে না এখন। তো ওখানে গিয়ে না কাদার মধ্যে আমি জানো তো পড়ে গেছি, তোমাদেরকে তো বললাম। তো এখন যাই বাবাকে খাবারটা দিয়ে আসি, বাবা ওষুধ খাবে যেহেতু সকালবেলা। এখানে রয়েছে রুটি, সুজি আর তরকারি। এই খাবারটা এখন বাবাকে গিয়ে দিয়ে আসবো, তো তোমরা দেখতে থাকো। মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে বাজারে যাব বাজার করতে। জানি না কি বাজারে আনবো না আনবো, তা যা আনি তোমাদের দেখাবো। হ্যাঁ, তোমাদের তো বললাম মোচা কাটতে কাটতে যে আমি বাজারে যাব, তা এখন বাজার থেকে বাজার করে আসলাম। এই সবজিগুলো নিয়ে আসলাম, একটু মাংস আনলাম, আর পিয়া মাছের ডিম খুব ভালোবাসে, তা সেই মাছের ডিমটা আনলাম, ওরে বড়া ভেজে দেবো। এই যে মাছের ডিমটা, মাংসটা আনলাম, আর এখানে এই সবজিগুলো এনেছি। বেগুন আছে, ভেন্ডি আছে। ঘরে তো চা খাই বারবার, যার জন্য চিনিও লাগবে, এই চিনিটা নিয়ে আসলাম। আর ফুচকা ভাজবো, এই তার জন্য তেল শুধু নিয়ে আসলাম। তো আজকে এইগুলোই রান্না করবো। যেহেতু একবার খাওয়া হবে, তো মা দেখো অল্প করে মাংসটা নিয়ে এসেছে। তোমরা তো দেখলেই যে মা মাংস নিয়ে এসেছে। তো হ্যাঁ। মাংস রান্না করার জন্য যেসব মশলা টশলাগুলো লাগবে সেগুলো কেটে কুটে দিচ্ছি, আর মিক্সিতেও মশলাটা করে দিচ্ছি, কারণ আমরা শিলনোড়াতে এখন আর করি না, মিক্সিতেই করি। তো বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে বিকাল 5টা। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম, তো বিকালবেলা উঠে দেখি, দেখো আকাশটা কত ভালো লাগছে, পুরো নীল আকাশ। আসলে বর্ষাকাল তো এরকমই, তাই না? আজকে আমি দোকান নিয়ে যাইনি, বিকাল থেকে আমি মাল ভাজছি, আর এতটাই গরম মন পড়ে আমার, ভীষণ কষ্ট হচ্ছে। দেখো আমি ঘেমে কি হয়ে গেছি, গা দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর ফুচকার উনুনটা তো বড়, মুখটাও বড়, আগুনটা এসে লাগছে মুখে। জানি না ঈশ্বর আমার আর কতটা পরীক্ষা নেবে।
আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আমার অহংকারটা দিও না, কারণ আমি সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি। আমি একটাই প্রার্থনা করি, সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরের দিকে তাকিয়ে প্রণাম করে বেরোই আর বলি যে আমাদের শক্তি দিও, যত কষ্ট তুমি দাও আমার শক্তি দিও সহ্য করার, আমি যেন সহ্য করতে পারি। মানুষ যদি ভালো না বাসে তাহলে ঈশ্বরও ভালোবাসে না, মানুষের মধ্যেই ঈশ্বর আছে। আর ঈশ্বরের ইশারা ছাড়া একটা গাছের পাতাও কিন্তু নড়ে না। আমরা কে বলো? তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, এখন অনেক রাত হয়ে গেছে, আর দেখো আমারও কিন্তু খুব ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।